আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তারপরে আমরা চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিপি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিস কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি কিন্তু বন্ধ থাকে। তো বন্ধ থাকা অবস্থায় যদি আমাকে কেউ ফোন করে, তো আমরা কিন্তু অনেকে জানি না এবং কি বলতে পারি না যে আমাদের বন্ধ থাকা অবস্থায় কে ফোন করেছিল। তো আপনি যদি এই মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে বন্ধ থাকা অবস্থায় কিন্তু আপনাকে কেউ ফোন দিলে কিন্তু আপনি যখনই মোবাইলটা অন করবেন, তখন কিন্তু যেই নাম্বার থেকে আপনাকে কল দিবে সেই নাম্বার থেকে কিন্তু আপনার মিস কল অ্যালার্ট কিন্তু আপনার চালু থাকলে কিন্তু SMS আসবে। তো এটা কিন্তু অনেকটা সুবিধা হয় আমাদের এই মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করে রাখলে। তো আমরা দেখা যায় অনেক সময় মোবাইলটা যে বন্ধ করে রাখি, তখন যদি কেউ ফোন করে বন্ধ করা অবস্থায় যখন আমরা মোবাইলটা চালু করবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে কেউ ফোন দিয়েছিল সবগুলাই কিন্তু আমাদের মেসেজ নোটিফিকেশন আকারে কিন্তু শো করবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কে কে আমাদের মোবাইলে ফোন করেছিল এই বন্ধ থাকা অবস্থায়। তো এই সার্ভিসটা আপনি কীভাবে চালু করবেন আপনার জিপি সিমে, তো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে এই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথার বাড়াবো না, কেন চলে যাবো ভিডিও মোড ভরে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই জিপি সিমে মিস কল অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করার জন্য এটা কিন্তু আপনি ফ্রিতে কিন্তু সেভ করতে পারবেন, কোনো প্রকার কিন্তু টাকা লাগবে না। এই মিস কল অ্যালার্ট সার্ভিসটি কিন্তু আপনি ফ্রিতে চালু করতে পারবেন, এমনকি অ্যাক্টিভ করতে পারবেন। তো এটা আপনি অ্যাক্টিভ করার জন্য আপনার প্রথম জিপি অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটাকে আপনি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি নাম্বার আগে থেকে লগ ইন করা ছিল, তো আমি সেটাকে লগ ইন করলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে। তো এরকম একটা ইন্টারভিউ শুরু করবে, তারপরে নাম্বারটা দিয়ে আপনার এটাকে সাইন আপ করে নেবেন। করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচের দিকে আছে একদম নিচে দিকে সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। এই সার্ভিসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টিউনের সাইডে আছে আপনার মিস কল অ্যালার্ট। এই যে এই মিস কল অ্যালার্টের উপর আপনি ক্লিক করে দিবেন। আপনাদের ভালো করে দেখে দিচ্ছি, এই যে মিস কল অ্যালার্ট, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ আবার শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মিস কল অ্যালার্ট, এটা কিন্তু আপনার বন্ধ আছে। যদি এটাকে আমি অন করে দিই, তাহলে কিন্তু এই সার্ভিসটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এটাকে আমি অন করে দিলাম। এখন যদি আমার মোবাইলটা বন্ধ থাকে, যদি বন্ধ থাকা অবস্থায় কেউ ফোন করে, তাহলে কিন্তু আমার এই যখন মোবাইলটা খুলবো, তখন কিন্তু আমার নোটিফিকেশন আকারে কিন্তু মেসেজগুলো চলে আসবে কে কে আমার মোবাইলে ফোন দিয়েছিল। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনি এটাকে আপনি মিস কল সার্ভিস অ্যাক্টিভ করতে পারবেন। তো এটাকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা, এই দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমার মেসেজ আকারে বলে দিবে যে আপনার এটা কি বন্ধ হয়ে গেছে। তো এখন মেসেজটা আসেনি, তো আমার মেসেজ বলে দিবে যে আপনার এই মিস কল সার্ভিসটি বন্ধ হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এই জিপি সিমে মিস কল সার্ভিস অ্যাক্টিভ করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।